আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার করে দেখবেন, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার করে মানে আশায় আশায় দিয়ে দিয়ে ঘুরায়, বলে যে আমি আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আমি আপনাদের পাশে আছি। কিন্তু তারা কিন্তু আসলে থাকে না। এটা কিন্তু বাস্তব ঘটনা। যেমন একটা মাঠে আপনি খেলতে গেলেন নতুন অবস্থায়, ওই নতুন অবস্থায় কিন্তু ওই ক্যাপ্টেন কিন্তু আপনার খেলা জানে না যে আপনি কেমন খেলেন। আস্তে আস্তে আপনি যখন খেলা ভালো পারেন, তখন ওই ক্যাপ্টেন আপনাকে দেখে যে ওই প্লেয়ারটা একটু ভালো খেলতেছে, ওকে আমি সাপোর্ট দিই। এছাড়া কিন্তু আমাদেরকে কেউ সাপোর্ট করে না। সাপোর্ট করার কারণে কিন্তু তার মানে তার ভিতরের যে একটা ভালো দিক আছে, এই দিকটা যদি সে বুঝতে পারে, তখন তাকে সাপোর্ট করে। তেমনি আমাদের মতো এই নতুন এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে, তাদের জন্য খুব কষ্টকর। আসলে সফলতা অনেক কষ্ট। তারা গভীরভাবে চেষ্টা করে যে আমি এই ফেসবুক থেকে সফলতা অর্জন করব, কিন্তু তারা পারে না। আসলে তারা যেমন কর্ম করব, তেমন তারা ফল পাইব। যেমনি যেমনি এই টিস্যু আমি ব্যবহার করে ফেলে দিই, তেমনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার ব্যবহার করে তারা টাকা উপার্জন করে, কিন্তু অবশেষে কিন্তু তাদের পাশে থাকে না। এটা কিন্তু বাস্তব কথা। এই কথা আমি বলতেছি কি জন্যে? আমি একজন একটা ছোট ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। ক্রিয়েটর আমি হতে পারিনি, মানে আমি আমার আবেগ থেকে বলতেছি এগুলা। তবে যথাসত্ত্বেও আমরা চেষ্টা করব, যতক্ষণ আমরা উচট খাই বা পড়ে যাই, আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করব। চেষ্টা করার পরও যদি আমরা না পারি, তারপর আমরা ঘুরে দাঁড়াবো না। আমরা অবহেলা করব না যে আমরা এখান থেকে আমরা কিছু করতে পারবো না। আশা থাকতে হবে যে আমরা পারবো, এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তবে আমাদের সফলতা অর্জন হবে, আশা করা যায়। আসলে এইভাবে আমাদের চলবে না। যদি আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের অনেক কষ্ট করতে হবে। যেমন ফেসবুকের গাইডলাইন মেনে যদি চলতে পারি আমরা, যদি তাদের সপ্তাহে 4টে রিলস বা 7টা পোস্ট, এগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, তবে আমি ফেসবুকের কাছে আমরা সফলতা অর্জন করতে পারবো। ফেসবুক কিন্তু আমাদের সাধারণভাবে দেখে না, এটা ফেসবুক কিন্তু রোবটের দ্বারাই আমাদের পরিচালিত করে। কারণ কারো হাতের এগুলো না যে আমি চাইলেই আমি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো। আসলে কিন্তু তা না। তবে যে যত কন্টেন্ট ক্রিয়েটাররাই বড় হইছে, তারাও কিন্তু অনেক কঠোর পরিশ্রম করছে। পরিশ্রম ছাড়া কিন্তু কেউ সফলতা অর্জন করতে পারে নাই। তেমনি আমাদের সবাইকে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে, এবং এই ফেসবুকে আমাদের টানা লেগে থাকতে হবে মাসের পর মাস, বছরের পর বছর। কেউ অল্প দিনে সফলতা হয়েছে, আবার কেউ অনেক দিন যাওয়ার পরেও সফলতা হয়েছে, বা কেউ হয় নাই। এটা আমরা দেখছি, অনেক দেখছি। কতজন 6 মাসে মনিটাইজেশন অন করতে পারছে, আবার কেউ 2 বছরেও মনিটাইজেশন অন করতে পারে নাই। তবেও তারা তবেও তারা দেখা যাইতেছে যে ফেসবুকে ওরা কঠোর পরিশ্রম করে লেগেই আছে। তবুও তারপরে তারা এটা আশায় আছে যে আমি এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো, আমার আশা আছে। তবে স্বপ্নটা সবার থাকা উচিত, কিন্তু কষ্ট কিন্তু সবাইকে করতে হবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন পূরণ করা কিন্তু অনেক কঠিন। এভাবেই আমাদের ফেসবুকে লেগে থাকতে হবে। তার কারণ ফেসবুক থেকে যদি একজন মধ্যবিত্ত ছেলেও যদি কিছু আর্নিং করতে পারে, তবে তার বাপের মুখের দিকে সে তাকাইতে পারবে, আবার সংসারের হাল ধরতে পারবে। এভাবেই যদি তারা কাজ করতে পারে, তবে ফেসবুক থেকে সফলতা অর্জন করা সম্ভব। কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, ফেসবুকে টানা লেগে থাকতে হবে মাসের পর মাস, কঠোর পরিশ্রম করতে হবে। আবার
কেউ টাকা দিয়ে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এগুলো আমাদের আসলে সম্ভব না। তারপরেও আমরা যদি সফলতা হই তাহলে পরের চিন্তা পরে, এগুলো হলে পরের কথা। মানে আমরা কঠোর পরিশ্রম করে থাকি, যদি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারি, সবাই আমাদের চিনবে, জানবে যে অমুক এই ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটর করে সে টাকা আর্নিং করতে পারতেছে।